আচ্ছা, আপনি বিদেশ ছিলেন কত বছর বা কত সালে গেছিলেন, এটা একটু শুরু করেন। বিদেশ গেছিলাম হচ্ছে 2016 সালের লাস্টের দিকে আর কি, সেপ্টেম্বর মাসে। বিদেশ থাকা হয়েছে প্রায় 9.5 বছর, মানে 9.5 বছরের মতো আর কি। বাড়িতে আসছেন কতদিন ধরে? এই তো 2.5 মাস হয়েছে। 2.5 মাস। এতদিন তো আপনারা সোশ্যাল মিডিয়ায় পরিচিত ছিলেন, হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় পরিচিত হওয়ার কারণটা যদি একটু বলতেন। পরিচিত বলতে আমি তো আগের থেকে আমি নিজে ভিডিও ভিডিও করি আর কি, টুকটাক। তো আমি তো আগের থেকে এরকম ছিলাম, কিন্তু সে আসার পরে আর কি সবাই আর কি বাংলাদেশের লোক না, এরা ওর প্রতি আর কি পাগল হয়। ঠিক আছে, বিদেশি লোক পায়া মানে এরা সব পাগল হয়ে গেছে, এটা আমার কিছু করার নাই ভাই। ভাবি কতদিন ধরে আসছে? সে আসছে 21 তারিখে, so আজকে হচ্ছে 29 তারিখে। তো মোটামুটি 8 দিন চলে আর কি। আচ্ছা, এটা মানে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরালটা হয়েছে বিষয়টা, যে আপনারা উনি ভাবি হচ্ছে আপনার টানে হচ্ছে এখানে এসে বিয়ে হয়েছে, মালয়েশিয়ার তরুণী বাংলাদেশে চলে আসছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, এটা ঠিক আছে, হয়তো তার আর আমার একটা রিলেশনশিপ ছিল। আমরা মালয়েশিয়াতে বিয়ে করছি 1 বছর আগে। তারপরে এখানে আসার পরে আমরা, যেহেতু আমাদের ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, আনুষ্ঠানিকভাবে আমরা এখানে বিয়ে করছি গত 26 তারিখে। তো সেইখানে সে আর কি শাড়ি টাড়ি পরছিল, ওইখান থেকে আমার ছবি টবি তুলে মানে ফেসবুকে দিয়ে দিছে। তারপর থেকে আর কি জিনিসটা ভাইরাল হয়ে গেছে, এটাই আর কি, আর কিছুই না। হয়তো আমার ফ্যামিলি মেম্বার এই ছবিগুলো ছাড়ছিল, কিন্তু হঠাৎ করে সবাই আর কি পিকগুলো নিয়ে নেয়, মনে করেন যে যার যার মতো ছাড়ছে। তো ছাড়ার ফলে আর কি সিরাজগঞ্জের ভিতরে মনে করেন যে একটা অন্যরকম একটা সিস্টেম। কেউ নেগেটিভ কেউ পজিটিভ একটা অনেক সময় কথা বলে, কিন্তু পজিটিভ দিকটাই আমরা পছন্দ করি, কারণ মানুষের মুখটা বন্ধ করে দেয়, অনেক সময় অনেক কথা বলে। সেক্ষেত্রে মানে আপনাদের সম্পর্কটা কতদিনের ছিল একটু যদি বলতেন। আমাদের সম্পর্কটা 3 বছরের আর কি, 3 বছর ধরে একজন আরেকজনকে চিনি। তো আপনি কি বাংলা কইতে পারেন? না, এই বিষয়টা একটু বলবেন যে এই যে ভাবি হচ্ছে ভিন্ন ভাষী, আপনি কিভাবে কথা বোঝেন, কিভাবে কমিউনিকেশনটা হয় কিভাবে আপনাদের? যেহেতু আমি ওখানে ছিলাম, ওই দেশের ল্যাঙ্গুয়েজ আমি মোটামুটি জানি আর কি। আর আত্মীয়-স্বজনের সাথে উনি কমিউনিকেশন দেখো, ওইটা সে আর কি মানে তারা জিজ্ঞেস করলে আমি ট্রান্সলেট করি, সে আর কি তাদেরকে বলে, এইভাবে চলতেছে। ভাবি কি দু একটা বাংলা বলতে যে একটা বলতে পারে আর কি। আপনি যদি জিজ্ঞান তাহলে আপনি জিজ্ঞাসা পারেন কেমন আছো। আপনি একটু ভাবিকে হচ্ছে কথা বলতে, আপনি বলেন, সমস্যা নাই, আপনি বলেন। ভাবি কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার গ্রামের বাড়ি কেমন লাগছে? বাংলাদেশ আপনার কেমন ফিল ইন দিস ভিলেজ অর দিস ইন সিরাজগঞ্জ? It's very great here and very much nature. So like a lot of trees and animals that which I rarely seen in Malaysia or in my village. আপনি কি স্থায়ী বাংলাদেশে থেকে যেতে চান নাকি চলে যাবেন? So are you going to live here permanently or you want to come back to your country? And not yet permanently. I will have to go back to my country because I have my commitment there. So I have to commit first before I can come back here. Maybe for retirement on the old age. আপনি কি ওনার বাড়িতে গেছিলেন? জি, আমি গেছি অনেকবার, যেহেতু আমার শ্বশুর বাড়ি, আমার তো যাইতেই হবে নাকি। আবার কতদিন পরে আসবেন দেশে? ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে 1 থেকে 2 বছর অথবা তার আগে আসতে পারি। মালয়েশিয়া কি সেটেল হওয়ার কোনো সম্ভাবনা আছে? সিরিয়াল না হলে কি বিয়ে করলাম কেন? আচ্ছা, তার মানে আমরা আর আপনি পাবো না না। না, পাবো না বলতে এরকম না, হয়তো একটা বয়সে চলে গেলে ওই সময় পার্মানেন্টলি এখানে চলে আসবো, সে আমার সাথে আসবে ইনশাল্লাহ। দোয়া করবে। আর হয়তো অনেকে অনেক কথা বলে, দেখি তো কমেন্টে। ভাই আপনি এই যে পাপারাজিরা আছে যারা হচ্ছে হেডস কমেন্ট গুলো করতেছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আচ্ছা, অনেকে হয়তো বলে তার মানে রিজেক্ট কল নিয়ে এসে, এই বলে সেই বলে। আচ্ছা, তার কোনোদিন বিয়ে হয়েছিল না, তার বাচ্চা কাচ্চা কিছুই নাই। তারও প্রথম বিয়ে, আমারও প্রথম বিয়ে। আর তার বয়স হচ্ছে 28 বছর চলে, আর আমার 27 বছর। সো 1 বছরের এজ গ্যাপ আছে আর কি। আর তাছাড়া যে ওই রকম হয়তো তার গঠনে একটু সমস্যা থাকতে পারে, এইটা না। শেমিংটা আসলে বাঙালির মজ্জাগত স্বভাব। এই যে মানে